আর ইউ অল? ওয়েলকাম টু মাই একলা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবু নিয়ে চলে এসেছি। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। তো দেখি এবার আমার মেষ থেকে মীন রাশির সব বন্ধুদের জন্য কি ঘটতে পারে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, লাইটিংটা খুব একটা আমি ক্লিয়ার করতে পারছি না। এনিওয়ে, তো এইটা সপ্তাহটা হবে 8 থেকে 14 হয়েছিল, এবার 15 থেকে 21, 15 থেকে 21 এই সপ্তাহটা সেপ্টেম্বর মাসে আমাদের কীরকম যেতে পারে। আমাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সবটুকুই দেখবো। एंजल्स वाइट लाइट एंजल्स होली फादर ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेन कुरुदेव सर्वकार्येषु सर्वदा ओम गणपतये नमः नमः। एंजल्स वाइट लाइट एंजल्स होली फादर प्लिज আমাকে বৃষ্টির আওয়াজটা তোমরা দেখতে হয়তো শুনতেও পাচ্ছ। প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি, মেষ থেকে মীন রাশি 15 থেকে 21, 15 থেকে 21 সপ্তাহটা কিরকম যাবে আমাকে একটু দেখাও। 15 থেকে 21 সপ্তাহটা কিরকম যাবে আমাকে একটু দেখাও। এঞ্জেলস মেষ থেকে মীন রাশির 15 থেকে 21 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে মেষ থেকে মীন রাশি। এবার মেষ রাশির জন্য শুরু করবো। জাস্ট প্লিজ মেষ রাশির জন্য দেখাবে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, মেষ রাশি আমার মনে হচ্ছে তোমাদের বা পায়ে বা ডান পায়ে, আমার বা পায়ে হচ্ছে ব্যথা বা ব্যথা পেতে পারো বা ব্যথা লাগতে পারে বা কোনো রকমের হাড়ের কোনো প্রবলেম হতে পারে। তোমাদের রিডিংটা মেষ রাশি বলার পরেই আমার ব্যথা হচ্ছে, আগে ছিল না। মেষ রাশি দেখি কার্ডসে কি বেরোয়। মেষ রাশি 15 থেকে 21 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে ওকে, আচ্ছা, মেষ রাশি তোমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা, মেষ রাশি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সাধারণ জীবনে যেটা দেখেছি তোমাদের এই সপ্তাহটা একটু ধীর স্থির যাবে, একটু স্লো মুভমেন্ট যাবে। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার আর্থিক যদি কোনো রকমভাবে কোনো প্রজেক্ট থাকে সেটাও স্লো মুভমেন্ট থাকবে বা তোমাকে স্লো নিতে বলছে। ধীরে সুস্থে আর খুব সলিড, মানে যাই সিদ্ধান্ত নাও এই সপ্তাহে সেটা কিন্তু খুব সব দিক বিবেচনা করে বুঝে তারপরে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে বলছে। সেটা আর্থিক হোক কি সামাজিক হোক, যে কোনো পরিস্থিতিতেই তোমাকে বলছে সাধারণ যে কোনো পরিস্থিতিতে তুমি কোনো সিদ্ধান্ত নাও শারীরিক বিবেচনা করে সময় নিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে। আচ্ছা, শরীর স্বাস্থ্যর জন্য হয়তো একটু খরচা করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা আছে। পেজ অফ পেন্টিকলস বা কোনো রকমভাবে তুমি কিছু শিখতে চাইছো বা কোনো রকমভাবে কিছু কিছু শেখার জন্য তুমি হয়তো নতুন কোথাও যোগাতে ভর্তি হলে বা জিমে ভর্তি হলে, তো সেখানে তোমার কিছু শেখার জন্য কিছু ব্যয় হচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য। আর শিক্ষাক্ষেত্রে কিছু একটু মানসিকভাবে কষ্ট পাচ্ছ। এখানে যে দেখতে পাচ্ছি এখানে কুইন অফ কাপস এসছে। কুইন অফ কাপস যেটা বলছে সেটা কিন্তু তোমাদের একটু কষ্ট দিচ্ছে বা কিছু আবেগপ্রবণ হয়ে রয়েছে। কোনো রকমভাবে তুমি কিছু প্রজেক্ট বা কোনো রকমভাবে কোনো
কোর্স তুমি শুরু করেছিলে, সেইখানে তুমি হয়তো সেই রকম ভাবে ডেডিকেশন দিতে পারছো না, সেইভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছো না, বা সেইভাবে তুমি ফ্যাকাল্টি পাচ্ছ না, বা কোনো রকমভাবে তুমি ওখানে একটা কোনো আবেগপ্রবণ পরিস্থিতি তোমার হয়ে রয়েছে, যে সেইখানে তুমি পড়াশোনা বা শিক্ষার সেই সুযোগটা তুমি পাচ্ছ না। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটু ডিলে, বললাম কাজের জায়গায় হোক যেখানেই হোক তোমার একটু ডিলে হবে। সেই ডিলেটা কিন্তু একটু বুঝে শুনে কাজ করবে, বুঝে শুনে তোমার এগোবে। এখানে কিন্তু বুঝে শুনে কেন বলছি, এখানে দেখো হ্যাংম্যান, সময় নিয়ে বিবেচনা করে তোমাকে কিন্তু এগোতে হবে, যেটা তোমাদের সামাজিক সাধারণভাবে এসেছিল। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কিন্তু মোটামুটি ভালো আর্থিক পরিস্থিতিতে অনলাইন ট্রানজাকশন তোমাদের হবে। অনলাইন ট্রানজাকশন বলতে তোমাদের কিন্তু কোনো রকম আর্থিক বিনিয়োগ যেটা আছে সেটা কিন্তু পেপারস ওয়ার্কও যেটা আছে সেটাকে বুঝে করতে বলছে, বা কোনো রকমভাবে যদি তোমরা আর্থিক লেনদেনও করো অনলাইনে, সেটা কিন্তু বুঝে করবে, কাকে কত টাকা দিচ্ছ সেটা ভালো করে বিবেচনা করে জিজ্ঞেস করে তারপরে কিন্তু অনলাইন তোমরা ট্রানজাকশন করবে। ওকে, আর বলছে পিন, কোনো রকমভাবে কোনো পিন বা কোনো রকম কাকে কি বলছো সেটা বুঝে নিয়ে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখছি, 7 অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্স, কারোর প্রতি বেশ একটা আকর্ষণ তোমার রয়েছে, সেখানে তুমি ওয়েট করছো তার সঙ্গে সেইভাবে এগিয়ে গিয়ে কথা বলতে, বা ওয়েট করছো একটা কোনো স্টেপ নিতে, বা কারোর জন্য স্টেপ নিতে তুমি অপেক্ষা করছো। এখানে একটু ক্ল্যারিফাই করবো আমি, 7 অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো মেষ রাশি লাভ লাইফের জন্য, সেটাও 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2024। কোনো একটা স্টেপ নেওয়ার জন্য মেষ রাশি, এটা তোমাদেরই কার্ড, কিং অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স। কারোর সঙ্গে যোগাযোগ বা কারোর সঙ্গে কোনো ইনিশিয়েশন, মানে কোনো একটা সম্পর্কে শুরু করার জন্য বা কোনো একটা সম্পর্কে এগিয়ে আসার জন্য তুমি একটু সময় নিচ্ছ। এখানে দেখো তোমাকে বলছে তুমি একটা কারোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছ, সেটা তুলাকুম্ভ মিথুন হতে পারে, এখানে বা ঋষভকন্যা মকর হতে পারে, মেষসিংহ ধনু হতে পারে, এনিওয়ে এখানে সব রাশি আছে, পেন্টিকলসও আছে, কাপস নেই, বৃষ্টিক মীন কর্কট নেই, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি কারোর প্রতি তুমি আকর্ষিত, তার দিকে তুমি নজর রাখছো, বা সেই মানুষটা তোমার দিকে নজর রাখছে, কিন্তু সেই মানুষটার জন্য তুমি কোনো এগিয়ে গিয়ে কোনো স্টেপ তুমি নিতে পারছো না বা নিতে চাইছো না এই মুহূর্তে, কেননা তুমি চাইছো একটু স্টেবল হয়ে, বা কোনো রকমভাবে তোমার কোনো সামাজিক কোনো কাজ আছে, বা কোনো রকম তুমি নিজেকে একটা দৃঢ় জায়গায়, মানে একটা স্টেবল জায়গায় রেখে তারপরে তুমি হয়তো কোনো স্টেপ নিতে চাইছো। ওকে, এখানে তাই দেখাচ্ছে। তো এই হলো মেষ রাশির এই আগামী সপ্তাহটা 15 থেকে 21। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু দিও, আমার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই পাওনা রইল। আর আর কি বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন আসছো, নতুন অনেক সাবস্ক্রাইবার আমার সঙ্গে জুড়ছে, থ্যাংক ইউ, তোমরা আমাকে চুজ করেছো তার জন্যে। আর মিললে অবশ্যই জানাবে। এবার দেখবো বৃষভ রাশি, এনজেস বৃষভ রাশি 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর কি হতে পারে, কিরকম যেতে পারে জীবনটা, সপ্তাহটা কিরকম যেতে পারে, সপ্তাহের জন্যে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বৃষ রাশি কিরকম যেতে পারে প্লিজ আমাকে একটু দেখ। দেখি এবার বৃষ রাশি কি করতে পারে। ওকে, বৃষ রাশি সাধারণ জীবনের জন্য কার্ড দাও 15 থেকে 21শে সেপ্টেম্বর। আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে 15 থেকে 21শে সেপ্টেম্বর। শিক্ষাক্ষেত্র বৃষ রাশির, ওকে, কর্মক্ষেত্র বৃষ রাশির, আর্থিক পরিস্থিতি বৃষ রাশির, কি হলো আর্থিক পরিস্থিতিতে, আচ্ছা আমি পরে ক্লিয়ারিফাই করবো, এখানে এইভাবে হচ্ছে না। আচ্ছা এবার আর্থিক পরিস্থিতি পরে লাভ লাইফ বৃষ রাশি 15 থেকে 21। ওকে,
সাধারণ জীবন যেটা দেখাচ্ছে এখানে, কিন্তু সাধারণ জীবনে বেশ মোটামুটি ভালো থাকবে। তোমার পরিবার পরিজনকে নিয়ে বেশ একটা আনন্দের সময় কাটবে, বা কিছু একটা প্ল্যানিং তোমার হয়তো থাকবে, কোথাও ভ্রমণ বা কোথাও বেড়াতে যাওয়া, এই বছরের শেষে কোথাও বেড়াতে যাওয়া, বা কোনো ভ্যাকেশনে তোমরা হয় পুজোয় বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য কিছু প্ল্যানিং হয়তো করবে ফ্যামিলির সঙ্গে। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, আনন্দে থাকবে, উৎফুল্ল থাকবে, শরীর একদম চনমনে থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি শরীরটা মোটামুটি ভালো যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি স্লোলি প্রগ্রেস হচ্ছে, স্লো একটা প্রসেসে তোমাদের কিন্তু পড়াশোনাটা এগোচ্ছে, ধীরে সুস্থে এগোচ্ছে, কিন্তু সলিডভাবে, মানে ভালো রকমভাবে তুমি নানা রকমভাবে নিজেকে পরীক্ষা করে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, এখানে কর্মক্ষেত্রে কোথাও হয়তো বাইরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে এখানে 6 অফ সোর্স আসছে। 6 অফ সোর্স যেটা কি বলে, ফরওয়ার্ড মুভমেন্ট, নতুন কোথাও হয়তো কোনো প্রজেক্টের জন্য কয়েকদিনের জন্য হয়তো কোথাও বাইরে যেতে হতে পারে, বা বাড়ির কেউ হয়তো কর্মক্ষেত্রের জন্য, কর্মের মানে কোনো একটা ট্যুরের জন্য, অফিসিয়াল ট্যুরের জন্য হয়তো কিন্তু বাইরে যাচ্ছে, তার হয়তো জোগাড় যন্ত্র কিছু একটা এরকম হয়তো তোমার জন্য করতে হচ্ছে, বা তুমি যাচ্ছ তোমার জন্য, নিজের জন্য করছো। ওকে, এখানে যেটা দেখছি আর্থিক পরিস্থিতিতে কিছু ক্ষতিকর হতে পারে, আমি এটা দেখার চেষ্টা করবো। সেখানে বৃষ রাশির আর্থিক পরিস্থিতিতে 3 অফ সোর্স কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে এখানে 3 অফ সোর্স কেন এসছে, প্লিজ আমাকে একটু ক্ল্যারিফাই করে দাও। আর্থিক পরিস্থিতিতে বৃষ রাশির 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর এখানে 3 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে। কার্ডস কিন্তু দিচ্ছে না। ওকে, হ্যাঁ এই দুটো কার্ড আসছিল। ওকে ফাইন, দেখি। দেখো আমার কোনো কার্ডস কিন্তু রিভার্স থাকে না, সব কার্ডস কিন্তু আপরাইট, সব কার্ডস আমার আপরাইট। আমি কোনোদিন কার্ডস আমি রিভার্স রাখি না। কিন্তু অবাকভাবে এই কার্ডসটা রিভার্স এসছে, এই কার্ডসটা আমার রিভার্স এসছে। আমি এটা ঠিক করতে গেলাম, এই কার্ডসটাও রিভার্স আসছিল। তো কোনো এটা যখন আপরাইট হচ্ছে, এটা রিভার্স আসছে। সামহাও তোমার যেটা বুঝতে পারছি আমি, কোথাও তুমি টাকা কোথাও পাওনা ছিল, পেজ অফ পেন্টিকেলস আর 8 অফ কাপস, কোথাও তোমার টাকা পাওনা ছিল, সেই টাকাটা কিন্তু পাচ্ছ না, এই সপ্তাহে অন্তত পাচ্ছ না। তার জন্য একটু মানসিকভাবে একটু মনক্ষুণ্ণতা থাকবে, বা কোনো রকমভাবে একটু কষ্ট, একটা ইমোশনালি, মানে যার কাছ থেকে তুমি টাকাটা পাওনা ছিল সে হয়তো তোমাকে টাকাটা দিল না, বা কোনো রকমভাবে কোনো পেমেন্ট পাওনা ছিল সেটা পেলে না, তার জন্য হয়তো কিছু জিনিস পোস্টপোন হচ্ছে, কিছু হয়তো তোমার কিছু পেমেন্ট পোস্টপোন হচ্ছে, সেই জন্য একটু মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। ওকে, এটা হতে পারে 15 থেকে 21শে সেপ্টেম্বরের মধ্যে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে তুমি জাগল করছো, লাভ লাইফে জাগল করছো একটাই কারণে, এখানে কোনো রকম কোনো ইনফরমেশন, কারোর সম্বন্ধে কিছু জানতে চাইছো, বা কারোর সম্বন্ধে কিছু জানা তোমার বাকি, বা কিছু জেনে গেছো, তার জন্য হয়তো তুমি তাকে নিয়ে জাগল করছো, যে যাবো কি যাবো না, এই মানুষটা তো এরকম, এই মানুষটার সম্বন্ধে এত কিছু জানতে পারলাম, বা এই জিনিসগুলো জানতে পারলাম, আমার কি উচিত তার সঙ্গে এগোনো, ভাইস ভার্সা। ওকে, এটা হতে পারে তোমার দিনে বা তোমার পার্টনারের জন্য। ওকে, তো এই হচ্ছে বৃষ রাশির এই 15 থেকে 21শে সেপ্টেম্বরে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় নতুন এসছো, নতুন দেখছো, সাবস্ক্রাইব করতে ইচ্ছে করছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমি দেখেছি আমার ভিডিও ম্যাক্সিমাম লোক, মানে 50% যারা সাবস্ক্রাইবার, আর বাকি 50% যারা 50 to 45% তারা কিন্তু নন সাবস্ক্রাইবার আমাকে দেখছে। তো প্লিজ যারা নন সাবস্ক্রাইবার দেখছো, সাবস্ক্রাইব করে নিও, পয়সা তো লাগে না সাবস্ক্রাইব করতে, প্লিজ। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ওকে, এবার আমি দেখব আমাদের মিথুন রাশির জন্য। ওকে, মিথুন রাশি 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2024 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশি কিরকম যেতে পারে প্লিজ একটু দেখাও। মিথুন রাশি 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2024। ওকে, সাধারণ জীবন মিথুন রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর। শরীর স্বাস্থ্য মিথুন রাশি, ওকে,
শিক্ষা মিথুন রাশি, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, ওকে, লাভ লাইফ মিথুন রাশি, ওকে, মিথুন রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে কিন্তু নাম যশ খ্যাতি আছে, তোমার নাম ডাক আছে, তোমাকে লোকে তোমার কাজের জন্য চেনে, কাজটা তোমার বেশ মানে তুমি নাম করেছো, সেখানে তোমার হয়তো খোঁজখবর খুব চলছে, তোমাকে হয়তো ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হচ্ছে, এরকম কিছু হতে পারে। ওকে, বা কোনো একটা কাজের জন্য তোমার বেশ নাম যশ হয়েছে, সেইখানে তোমার লোকে তোমার নামে কথা বলছে যে হ্যাঁ এই মানুষটা এই কাজটা বেশ ভালো করে, ওকে দিয়ে করাতে পারো, সামনে দেখতে একটা বা তোমার ব্যবহারের, আচ্ছা এখানে বলছে তোমার ব্যবহারের জন্য তোমার কিন্তু বেশ খ্যাতি তুমি সঞ্চয় করতে পারবে। ওকে, এবার যেটা দেখি শরীর স্বাস্থ্য যেখানে আছে স্ট্রেইন কার্ড, শরীরে একটু হয়তো শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো মাথা ব্যথা বা কোনো রকমভাবে সর্দি জ্বর এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীরে জোর একটু কম পাবে, শরীরের মানে ইমিউন সিস্টেমটা কম খারাপ থাকার দরুন তোমার হয়তো কিছু কষ্ট হতে পারে এখানে। ওকে, এই আগামী সপ্তাহে। আর তার জন্য হয়তো শিক্ষাক্ষেত্রে একটু অবসাদ বা শিক্ষাক্ষেত্রে তুমি কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারছো না, বা সেইভাবে তুমি আমি একটু ক্ল্যারিফাই করব এখানে মুন কার্ড কেন এসছে শিক্ষাক্ষেত্রে মিথুন রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024 শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, জাগেল করছো রাত্রে, আচ্ছা রাতে জেগে মুন কার্ড এসছে তো, রাত জেগে হয়তো পড়াশোনা করছো, খুব দুশ্চিন্তা করছো, হ্যাঁ, কিন্তু তুমি যেইভাবে পারফর্ম করতে চাইছো সেইভাবে তোমার কিন্তু শিক্ষায় সেরকমভাবে তুমি এগোতে পারছো না। কোনো একটা কারণে হয়তো তোমার টাকা মানে কোনো ফিজ বা কোনো রকমভাবে কোনো এক্সট্রা ক্লাসেস করানোর প্রয়োজন ছিল বা করার দরকার ছিল, সেই জিনিসটা হয়তো তুমি করতে পারছো না, তার জন্য একটু হয়তো মানসিকভাবে কষ্ট পাচ্ছ। বাট এখানে যা দেখাচ্ছে যে তুমি রাত জেগে যে পড়াশোনাটা করছো সেটা কিন্তু পরে তোমার ফল দেবে। দেখি আমরা হ্যাঁ 3বার দেখলাম, 3বারই কিন্তু ভালো কার্ড। এবার যেটা দেখছি এটা কর্মক্ষেত্রে কিন্তু তোমার বাড়ির লোকেরা, তোমার ফ্যামিলির লোকেরা কিন্তু তোমাকে হেল্প করবে। কর্মক্ষেত্রে কিন্তু এখানে 10 অফ পেন্টিকলস আছে। তোমার বাড়ি বা তোমার জমি হয়তো কোনো রকমভাবে তোমাকে হেল্প করতে পারে, বা কোনো রকমভাবে তোমার এখানে বাড়ির আত্মীয় স্বজনরা হয়তো তোমার কর্মক্ষেত্রে একটু হেল্প করবে। আর আর্থিক পরিস্থিতি যেটা দেখছি এস অফ পেন্টিকলস, নতুন কাজ আসছে, নতুনভাবে তুমি শুরু করার চেষ্টা করছো, নতুন প্রজেক্ট হয়তো শুরু করছো, নতুনভাবে কিছু কাজ তোমার হাতে আসছে, নতুন, হ্যাঁ বারবার করে একই জিনিস বলছে, নতুন প্রজেক্ট, নতুন কাজ, নতুন কোনো পেমেন্ট তোমার হাতে আসার সম্ভাবনা এই আগামী সপ্তাহে হতে পারে। ওকে, এবার যেটা দেখছি এটা হচ্ছে গিয়ে লাভ লাইফ যেটা দেখছি ডেথ কার্ড আর কুইন অফ পেন্টিকলস। এখানে বৃষভকন্যা মকর বা বৃশ্চিক রাশি এখানে খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফ কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। তোমার বাড়ি যদি তোমার ফ্যামিলি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার ওয়াইফ তোমাকে বেশ ভালোবাসছে, ওয়াইফ তোমার খেয়াল রাখছে, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ তুমি তোমার ওয়াইফের মধ্যে দেখতে পাচ্ছ। ওয়াইফ বা যে বিবাহিত পার্টনার আছে, ওয়াইফ হোক হাজবেন্ড হোক, তার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাবে। তোমার দিকে আগে হয়তো সেইভাবে খেয়াল নিত না, এখন হয়তো বেশ ভালো মতো খেয়াল নিচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি কারোর প্রতি যদি আকর্ষিত থাকো, এখানে যেটা দেখতে পাচ্ছি তার লাইফ ট্রান্সফর্ম হচ্ছে, তার লাইফে কিছু চেঞ্জের জন্য, তার হয়তো আর্থিক উন্নতির জন্য হয়তো সে হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, বা সে হয়তো তোমার সঙ্গে একটা দূরত্ব বজায় করছে, বজায় রাখছে। ডেথ কার্ডটাকে তোমরা একটু ক্ল্যারিফাই করবো মিথুন রাশির জন্য। মিথুন রাশি তোমাদের লাভ লাইফে ডেথ কার্ড কেন এসছে 15 থেকে 21 সেপ্টেম্বর। এখানে কিং অফ সোর্স, হয়তো তোমার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখছে বা দূরত্ব করে নিচ্ছে, সেটা হতে পারে। 9 অফ কাপ, নিজের ইচ্ছার জন্য, নিজের সংসারের জন্য, নিজের উন্নতির জন্য, সে তো 6 অফ সোর্স,
আর এখানে কিং অফ সোর্স, তার মানে সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে একটা দূরত্ব করে নিচ্ছে। হতে পারে তার কর্মক্ষেত্রের জন্য, হতে পারে তার কাজের জন্য, বা হতে পারে সে তার নিজস্ব জীবনের উন্নতির জন্য হয়তো সরে যাওয়ার ডিসিশনটা নিয়েছে, জাজমেন্ট ডিসিশন নিয়েছে। ওকে, তো মিথুন রাশি এই হচ্ছে কি তোমার 15 থেকে 21 সেপ্টেম্বরের সাপ্তাহিক ফলাফল। ভালো লাগলে বা মিললে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় নতুন এসছো, সাবস্ক্রাইব করতে ইচ্ছে করছে, অবশ্যই সাবস্ক্রাইব করে। ওকে, বাই বাই। এবার দেখবো আমাদের কর্কট রাশির জন্য। দেখি এবার কর্কট রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024 কিরকম যেতে পারে। ওকে, কর্কট রাশি এটা কি 6 অফ কাপস, এখানে আবার 3 অফ কাপস পড়েছে। কর্কট রাশি পুরনো কেউ হয়তো আসতে পারে। এস অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, নতুন করে স্টার্ট করতে চেষ্টা করতে পারে কর্কট রাশি। সামওয়ান ইজ কামিং, হতে পারে কোনো এক্স লাভার, বা হতে পারে কোনো এক্স বস। জাস্টিস, হয়তো ন্যায় করতে চাইছে, কোনো রকম ভাবে ভাবছে যে এই মানুষটার সঙ্গে কিছু অন্যায় হয়েছে। ও টু অফ কাপস, জাস্টিস। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে কর্কট রাশির 15 থেকে 21 সেপ্টেম্বর কি ঘটতে পারে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, কর্কট রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য কেমন যাবে কর্কট রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। দেখছি আমাকে প্রত্যেকটা জায়গায় ক্লারিফাই করতে হবে। সপ্তাহটা খুব একটা ভালো নয়। অ্যাকচুয়ালি আমি কর্কট রাশির সঙ্গে খুব একটা কানেক্ট করতে পারি না, কারণ ওদের কেউ আমার সঙ্গে কানেক্ট করে না সেই হিসেবে, মানে তাদের মেসেজ বা কোনো রকমভাবে কোনো রিডিং কর্কট রাশির সঙ্গে খুব একটা কানেকশন হয় না। আমার নেটাল চার্টে যেটা আর কি পুষ্টিতে নবম সাথে কর্কট রাশি আছে, বাট স্ট্রং জায়গায় না খুব একটা। কর্কট রাশি, আমার মা কর্কট রাশি, মার সঙ্গে কানেকশন ভালো, মোটামুটি বলবো, মোটামুটি কেন বেশ ভালোই, কিন্তু তোমাদের মাঝখানে কর্কট রাশির সঙ্গে খুব একটা, মানে আমার চ্যানেলের মধ্যে সেইভাবে কোনো রকম যোগাযোগ হয়ে ওঠেনি। এনিওয়ে, হয়তো ভবিষ্যতে হতে পারে, দেখি। এবার সাধারণ জীবনে যেটা আছে, তোমরা বলো না যে মিলছে কি মিলছে না, বলে দেবে যে হ্যাঁ আমি কর্কট রাশির, আমার মিলছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি মিলছে। এখানে কর্কট রাশির সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি, 10 অফ কাপস, তোমরা হয়তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছো, ফ্যামিলি নিয়ে কিছু প্ল্যানিং করছো, হয়তো পুজোর জন্য বা বাইরে কোথাও যাওয়ার জন্য কোনো একটা প্ল্যানিংয়ের মধ্যে আছো সাধারণ জীবনে, বা ফ্যামিলিতে বেশ একটা অনুষ্ঠান বা কারোর বার্থডে আছে, বার্থডে বা কি বলে তোমার অ্যানিভার্সারি বা কিছু একটা সেলিব্রেশন আছে, সেটা নিয়ে বেশ একটা আনন্দের মধ্যে আছো। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য বলতে গেলে মানসিক যে মানসিক যে সুস্থতা, সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। মনের সুস্থতাটার দিকে একটু খেয়াল রাখতে হবে। নিজেকে নিয়ে তুমি একটু ভাবছো, নিজেকে নিয়ে মানে একটু বিচার বিবেচনা করছো, তুমি একাকিত্বে থাকতে একটু ভালোবাসছো, তোমার সাইকিক অ্যাবিলিটিটা বাড়ছে, স্ট্রং হচ্ছে, হ্যাঁ, সিক্স সেন্সটা খুব স্ট্রং হচ্ছে, তুমি একটু ধ্যান বা স্পিরিচুয়ালিজম নিয়ে ভাবছো, আধ্যাত্মিক চেতনা নিয়ে ভাবছো, এগুলো নিয়ে এই সপ্তাহটা তোমার একটু যাবে। ওকে,
আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু এইট অফ কাপস এসছে। কোনো একটা পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে সরে দাঁড়াতে হচ্ছে, বা শিক্ষাক্ষেত্রে কোনো রকমভাবে তোমাকে একটু অবসাদের মধ্যে যেতে হচ্ছে। আমি একটু ক্ল্যারিফাই করবো, এখানে এইট অফ কাপস কেন এসছে কর্কট রাশির শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এইট অফ কাপস কেন এসছে, জাজমেন্ট, সিক্স অফ পেন্টিকেলস। যেভাবে তুমি চাইছো সেভাবে তুমি পড়াশোনাটা এগোতে পারছো না। এখানে পেজ অফ সোর্স যেটা আর কি, তোমার উৎসাহটা কম হচ্ছে, উৎসাহটা তুমি সেইভাবে দিতে পারছো না এই সপ্তাহে। মানে পোটেনশিয়ালটা, তোমার যতটা পোটেনশিয়াল দেওয়া উচিত সেই পোটেনশিয়ালটা তুমি দিতে পারছো না এই সপ্তাহে। সবসময় হয় না, তো এটা হতে পারে। এখানে যেটা দেখছিস কর্মক্ষেত্রেও কিন্তু টাওয়ার এসছে। আরেকবার ক্লিয়ারিফাই করবো টাওয়ারটাকে। এঞ্জেলস প্লিজ আমার কর্মক্ষেত্রে টাওয়ার কেন এসছে প্লিজ আমাকে একটু দেখাও। কর্কট রাশির 15 থেকে 21, 2024 সেপ্টেম্বরে 15 থেকে 21 কর্মক্ষেত্রে টাওয়ার কেন এসছে। আচ্ছা, বুঝতে পারছি, খারাপ না। টাওয়ারটা যেটা এসছে, নতুন কাজে একটা সাহস করে এগোনোর চেষ্টা করছো। এখানে কর্মক্ষেত্রে নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করছো, সেখানে বেশ একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। সেই রিস্কটা নেবে কি নেবে না, বা সেটা নিয়ে একটা নার্ভাসনেস তোমার রয়েছে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি, সাহস করে এগোনোর জন্য তোমাকে কিন্তু বলছে এখানে কোনো রকম অন্য কোনো জায়গায় বা কোনো কি বলে ওটাকে, কোনো রকমভাবে তুমি কোনো ভুল জায়গায় ইনভেস্ট বা কোনো রকমভাবে কোনো ভুল কিছু কেনা, ওয়ার্ডটা আমাকে দিচ্ছেন অন্য কোনো ওয়ার্ড দিয়ে যাচ্ছে। ভুল কিছু কেনা কেন বলবে তাহলে? কোনো এমন একটা ইনভেস্টমেন্ট করো না যেখানে হয়তো তোমার টাকাটা নষ্ট হচ্ছে বা টাকাটা কোনো অপচয় হচ্ছে। অপচয় কোনো জায়গায় কোনো রকমভাবে তোমার আর্থিক অপচয় যাতে না হয় সেটার খেয়াল রাখতে বলছে। অপচয় ওয়ার্ডটা খুঁজছে না। এনিওয়ে, তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 of Wands লাভ লাইফে, এটা 5 of Wands আর ওয়ার্ল্ড কার্ড। 5 of Wands ওয়ার্ল্ড কার্ড যেটা বলছে, তুমি হয়তো তোমার পার্টনারের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো, একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করছো, কেননা এই পার্টনারশিপে বেশ একটু ড্রামা আছে। হতে পারে মীন রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, বা কুম্ভ বা মেষ হতে পারে লাভ লাইফে। তো আমি দেখার চেষ্টা করছি এখানে ওয়ার্ল্ড কার্ড, বা এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক, কুম্ভ, বৃষ বা সিংহ রাশি হতে পারে। এখানে সিংহ রাশির শৃঙ্খলা তো আছে। ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? একটু ডিস্টেন্স বা একটা চ্যাপ্টার তোমার শেষ হচ্ছে, কেননা এখানে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। বেশ, হ্যাঁ, 4 of Cups হয়তো মিস করছো, বা এখানে আচ্ছা তোমার প্রেগনেন্সি নিয়ে বা কোনো একটা গ্রোথ নিয়ে বা কোনো রকম বিজনেস নিয়ে তোমার পার্টনার হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আছে, তাই জন্য হয়তো তোমার কাছ থেকে দূরে আছে বা তোমার থেকে একটা ডিস্টেন্স বজায় রাখছে। তো সেই জায়গাটাকে তুমি একটু মিস করছো, ওকে বুঝতে পারছো, তাকে একটা স্পেস দেওয়া উচিত, তো সেই জন্য হয়তো একটা স্পেস দিচ্ছ। উইল অফ করছো না, আশা করছো যাতে সব কিছু ভালোভাবে এগিয়ে আসে, আবার করে সম্পর্কটা নতুন করে এগিয়ে আসতে পারে পরে, মানে ওর প্রবলেমটা সলভ হয়ে গেলে যাতে তোমাকে চাওয়া করে এগিয়ে আসে। ওকে, একটা স্পেস এর জন্য রাখছো, একটু ডিস্টেন্স রাখছো, কিন্তু নজর রাখছো তারপরে। ওকে, তো কর্কট রাশি, এই হলো তোমার রিডিং। ভালো লাগলে প্লিজ একটু লাইক দিও, কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে বুঝবো যে হ্যাঁ তোমরা রিডিং দেখছো, তোমাদের রিডিং মিলছে বা ভালো লাগছে। ওকে, তো থ্যাংক ইউ। এবার দেখি আমাদের সিংহ রাশির জন্য, এঞ্জেল সিংহ রাশির জন্য 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর এই সপ্তাহটা কেমন যাবে দেখো। তাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 15 থেকে 21শে সেপ্টেম্বর। সাধারণ জীবন, সিংহ রাশি, কি ব্যাপার সিংহ রাশি ভাই,
Let's see. ওকে, সাধারণ জীবন তো গেল, শরীর স্বাস্থ্য কিরকম? মোটামুটি। শিক্ষা ভালো, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি ভালো। লাভ লাইফে কি অবস্থা সিংহ রাশি? আচ্ছা, 3টে 4টে, ওকে ওকে ওকে। ঠিক আছে, দেখা যাক। সবার সবসময় যে ভালো যাবে তা তো, আর সবচেয়ে বড় কথা তোমার এখন স্যাটার্নের দৃষ্টি পড়ছে না, একটু তো কষ্ট হবে। 7th হাউস, ম্যাক্সিমাম যারা বিবাহিত তাদের একটু প্রবলেম হবে। 7th হাউসে স্যাটার্নের দৃষ্টিটা ডাইরেক্ট করছে, বকরি হলেও কি হবে, প্রবলেম তো দেবে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে 3 of Swords, কোনো রকমভাবে মনে হচ্ছে যে সিংহ রাশি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে এখানে, যা দেখতে পাচ্ছি আমি লাভ লাইফে যখন আসবো তখন আমি বলবো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, ডেভিল আছে। এখানে হ্যারোফ্যান্ট, কুইন অফ পেন্টিকেলস, ডেভিল আর 5 of Cups। সেই জন্যই বলছি সাধারণ জীবনে লাভ লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা পরিস্থিতির মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য একটু কষ্ট তোমাকে পেতে হচ্ছে, বুঝতে পারছি। একটা ভিতরে ভিতরে চাপা কষ্ট তোমার মধ্যে মানে জমাট বাঁধছে। অ্যাকচুয়ালি সিংহ রাশিরা প্রচণ্ড লয়াল হয়, আর তারাও চায় যে তার পার্টনার ভীষণভাবে তার প্রতি লয়াল হোক, কিন্তু একবার যদি সেখান থেকে ঘা খায় বা ট্রাস্ট উঠে যায় তাহলে কিন্তু সিংহ রাশির খুব একটা ভালোভাবে নিতে পারে না। স্বাভাবিক, সবারইতে যেটা তুমি দিচ্ছ সেটা যদি ডেলিভার না হয়, ইটস টাফ টু হ্যান্ডেল। তো এবার দেখছি শরীর স্বাস্থ্য যেহেতু মনের অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি একটু টালমাটাল থাকবে। তোমাকে মনে হচ্ছে যে তোমাকে ঠেলে নিয়ে চলে যেতে হচ্ছে, মানে বডিটাকে নিয়ে তুমি প্রস্তুত করছো, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। প্রত্যেক দিনের কাজ তুমি মানে বয়ে নিয়ে যাচ্ছ বডিটাকে, এরকম শরীরটাকে বয়ে নিয়ে যাচ্ছ, এরকম পরিস্থিতি তোমার যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যেটা বলবো, শিক্ষাক্ষেত্রে যারা আর কি শিক্ষা পরিস্থিতিতে আছে বা বয়সে কম যারা, তাদের মনের মধ্যে বেশ উৎফুল্ল আছো, তারা আনন্দে আছো, তারা কিন্তু ভালো মতো পড়াশোনা করছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো, ভালো একটা ডিসিশন নিয়ে যে যেই সাবজেক্ট বা যেই প্রজেক্ট বা যেই লাইন নিয়ে তুমি পড়াশোনা করছো সেটা কিন্তু তোমার ভীষণভাবে পছন্দের লাইন, সেটা আমি এখানে বুঝতে পারছি। পছন্দের লাইন হোক না হোক, কিন্তু তুমি বেশ ভালো মতন ইন্টারনেটে খোঁজখবর করে ভালো রকমভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে 9 of Cups, মনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে, বোনাস পেতে পারো, ভালো রকম ইনক্রিমেন্ট আছে, তোমার মনের কোনো ইচ্ছে এখানে কর্মক্ষেত্রে মানে এখানে সফল হবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে বেশ 6 of Wands, যেখানে তুমি চাইছো সেই জায়গাতে তুমি জিতছো, কেননা দুটো কার্ড এসছে, 6 of Wands আর 7 of Pentacles। আর্থিক পরিস্থিতি 7 of Pentacles মানে কোনো রকম কোনো জায়গায় তুমি ইনভেস্ট করেছিলে, সেই জায়গা থেকে কিন্তু পাওনা টাকাটা তুমি পাচ্ছ, কোনো পলিসি বা কোনো রকমভাবে কোনো ইনক্রিমেন্ট বা কোনো রকম কোনো একটা পেমেন্ট তুমি পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি। ওকে, সেটা তোমাকে বেশ আনন্দ দিচ্ছে, বেশ উৎসাহ দিচ্ছে, আগামী দিনে এইটা কিনবো ওইটা কিনবো, একটা বেশ উৎসাহের মধ্যে রয়েছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। যাকে তুমি বিয়ে করবে, যদি বিবাহিত না হয়ে থাকো, যাকে তুমি বিয়ে করবে ভেবেছিলে, হায়ার ফ্রেন্ড, মেষ রাশি হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে। মেষ আর মকর খুব স্ট্রং এখানে আসছে, মেজর আরকানা এখানে ডেভিল কার্ড এসছে আর 5 of Cups। তার সঙ্গে যে তুমি একটা সলিড কোনো রিলেশনশিপ গ্রো করবে ভেবেছিলে, তো সেই জায়গা থেকে কিন্তু সেইখানে তুমি বুঝতে পারছো যে এখানে বহিরাগতদের বা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি হতে পারে, সেই থার্ড পার্টি কাজ হতে পারে, সেই থার্ড পার্টি কোনো মানুষ বা হতে পারে সেই থার্ড পার্টি তাদের বাড়ির কেউ, তো সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু তোমাদের মাঝখানে কোনো ইন্টারফেয়ারেন্স করছে,
সেই ইন্টারফারেন্সের জন্য কিন্তু তোমার কিন্তু মানসিকভাবে একটা কষ্ট, বা এটা হতে পারে যে পুরনো কোনো রিলেশনশিপ, সেইটার জন্যেও হতে পারে যে তুমি কিছু একটা কষ্ট পাচ্ছ, সেই জন্যে হয়তো নতুন যে আসছে তোমার দিকে সেইখানে তুমি এগিয়ে যাওয়ার সাহসটা বা শক্তিটা তুমি পাচ্ছ না। এখন মনে হচ্ছে যে না, আমি আর্থিকভাবে নিজেকে সচ্ছল করি, এখন আমি স্টেপ নিয়ে গিয়ে পরের মানে অতীতে যেরকম ভুল আমি করেছিলাম সেই ভুলটা আমি করবো না। একটা যেটা মেসেজ আসছে যে তুমি তোমার পার্টনারের প্রতি বেশ আকর্ষিত, বা তোমার পার্টনার তোমার প্রতি শারীরিকভাবে আকর্ষিত, কোনো রকমভাবে ইমোশনালি কিন্তু তোমার প্রতি অ্যাটাচ নয়, সেটা কিন্তু তোমাকে খুব কষ্ট দেয়। ওকে, অনেকগুলো মেসেজ হলো। তো সিংহ রাশি ভালো লাগলো তো লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করে নিন। ওকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, এবার দেখবো আমরা কন্যা রাশি, দেখি এবার কন্যা রাশি কী আসছে। জাস্ট প্লিজ আমাকে কন্যা রাশি কী ঘটতে পারে 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ এরকম যাবে 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। জাস্ট প্লিজ আমাকে কন্যা রাশির জন্য কার্ডস দাও। সাধারণ জীবন, ওকে, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কন্যা রাশির লাভ লাইফ কিরকম যাবে। ওকে, আচ্ছা, কন্যা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকলস, তুমি তোমার কর্মক্ষেত্র নিয়ে বেশ একটু ব্যস্ত, তুমি কাজের মধ্যে মন দেওয়ার চেষ্টা করছো, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছো, নিজের উন্নতি নিয়ে ভাবার চেষ্টা করছো। পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস মানে নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, নিজেকে গ্রুম করার চেষ্টা করছো যে আমি আমাকে আগে তৈরি করি। এরকম একটা ইচ্ছে তোমার এই সপ্তাহে থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বা শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচা হয়তো করতে পারো। শরীর স্বাস্থ্যের মানে খরচা বলতে হয়তো কোনো কসমেটিক, হয়তো কোনো জামা কাপড়, বা হয়তো কোনো রকমভাবে কোনো হেলথ ড্রিঙ্কস কিছু একটা হয়তো কিনছো তোমার নিজের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের জন্য। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে এখানে এম্পারার যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বড়দের যা মানে ডিসিশন সেটা তোমাকে মেনে নিতে হবে। হতে পারে তোমার টিউটার, আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রাইভেট টিউটার, বা কোনো রকমভাবে তোমার স্কুলের টিচার, বা বাড়িতে বাবা বা বয়োজ্যেষ্ঠ কেউ যেই আইডিয়াসগুলো দেবে সেটা তোমার মেনে নিতে হবে। কিং অফ পেন্টিকলস, ওকে, শিক্ষাক্ষেত্রে কী বেরোচ্ছে এখানে? কিং অফ পেন্টিকলস সেন্টার বলতে হ্যাঁ, কোনো একটা ডিসিশন তোমার বড়রা, তোমার যদি ইচ্ছে নাও থাকে, হ্যাঁ তোমার যদি ইচ্ছে নাও থাকে, সেখানে কিন্তু 8 অফ ওয়ান্স, 6 অফ সোর্ডস, আচ্ছা এখানে 4 অফ ওয়ান্স। শিক্ষাক্ষেত্রে বড়রা যেটা বলছে সেটা তোমাকে মেনে নিয়ে এগোতে হচ্ছে। এটা বাড়ির বড়রা, এর হতে জেঠু, কাকা, বা কোনো রকমভাবে তোমার প্রফেসরসরা বা টিচার্সরা, বা প্রিন্সিপাল, বা কোনো একটা পেরেন্টস টিচার মিটিংয়ে আমার মনে হচ্ছে এটা, যে তোমার ইমপ্রুভমেন্টের জন্য, তোমার স্টেবিলিটির জন্য যেটা, যেই মুভটা, যেইখানে তোমায় যেতে বলছে সেটা তোমায় মেনে নিতে হচ্ছে, বা কোনো রকম অনলাইন কোর্স তোমাকে হয়তো নিতে হচ্ছে, কোনো একটা সিদ্ধান্ত বা কোনো রকম একটা অ্যাডভাইস
তোমাকে কোনো উপদেশ কিছু একটা দিচ্ছে, সেটা হয়তো তোমাকে মেনে নিতে হচ্ছে এই সপ্তাহে, ইচ্ছে না থাকলেও মেনে নিতে হচ্ছে। ফোর অফ পেন্টিকেলস, ওকে, এটা তোমার ভবিষ্যতের জন্য। কর্মক্ষেত্রে কিন্তু এইট অফ সোর্স আছে, কর্মক্ষেত্রে কিন্তু তোমার বেশ একটা দুশ্চিন্তা তুমি করছো। কি কারণে দুশ্চিন্তা করছো দেখি কর্মক্ষেত্রে? কন্যা রাশিতে দুশ্চিন্তা কি এই 15 থেকে 21 তারিখ? কন্যা রাশিতে তোমাদেরই মেজর আরকানা হারমেট। কি দুশ্চিন্তা করছো? রাত জেগে জেগে দুশ্চিন্তা করছো কি? কর্মক্ষেত্রে কাজ আসছে না, কাজের উন্নতি হচ্ছে না, টালমাটাল। নতুন কোনো কাজ বা পুরনো কোনো কাজ নিয়ে তুমি একটু দুশ্চিন্তা করছো। হয়তো টাকা পয়সাগুলো দিচ্ছে না বা কোনো রকমভাবে পেমেন্ট করছে না। এখানে যা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকেলস, চ্যারিয়েট। তোমার কাজ জমে যাচ্ছে বা কাজের কোনো রকম পেমেন্ট তুমি পাচ্ছ না, বা কোনো রকমভাবে কাজের পেমেন্ট নিয়ে ওরা টালবাহানা করছে। তো সেই জায়গা থেকে তুমি একটা মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছো যে এরা টাকাটা দেবে কি না, আমি তো খাটছি, সে টাকাটা আমি পাবো কি না বুঝতে পারছি না। এরকম কিছু একটা তোমার হচ্ছে, পেয়ে যাবে। নতুন কাজ আসবে, টাকা যেগুলো তুমি চাইছো সেটা তুমি পেয়ে যাবে। এই সব ওয়ান্স এসছে তোমাদের আর্থিক পরিস্থিতিতে। কি টাকা পেয়ে যাবে দেখি। হ্যাঁ, 10 অফ কাপস, তোমার কিন্তু পারিবারিক যেই আনন্দটা তুমি কিনতে চাইছো সেই টাকা দিয়ে সেটা তুমি পেয়ে যাবে। এখানে এঞ্জেলস এখানে এইস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো কন্যা রাশির জন্য। ইয়াস, এইজ অফ পেন্টিকেলস, যার মানে যেই টাকাটা তুমি পেতে চেয়েছিলে সেটা তুমি পেয়ে যাবে হয়তো এই সপ্তাহের শেষের দিকে। একটু হয়তো তোমাকে ওয়েট করতে হবে, বলে একটু আছে। ও কেন বলো তো, এখানে একটা কন্যা রাশি তোমাদেরই ইয়েতে, তোমাদের না মীন রাশি, তোমাদের অ্যাক্সিসে, কন্যা আর মীনের অ্যাক্সিসে কিন্তু একটা চন্দ্রগ্রহণ আছে 17 তারিখ, আমাদের কি বলে এই 17 সংক্রান্তির সময়। তো সেইটার পরেই কিন্তু তুমি যে পাওনা টাকাটা, পাওনা টাকাটা তুমি পেয়ে যাবে। 4 অফ পেন্টিকেলস আর 8 অফ এইট অফ ওয়ান্স বলছে ম্যানিফেস্ট করো যেদিনকে। আচ্ছা দাঁড়াও, একটা মেসেজ আসছে যে তোমাদের যদি টাকা আটকে থাকে বা কোনো পাওনা টাকা তুমি পাচ্ছ না, এই যে চন্দ্রগ্রহণের সময় ম্যানিফেস্ট করতে বলছে। চন্দ্রগ্রহণের সময় ম্যানিফেস্ট কীভাবে করবে? মুন লাইট, মানে বাইরে যাবে না, তোমাদের মানে বাড়ির ঘরে বসে তোমাকে 369 যে ম্যানিফেস্টেশনটা আছে 3 বার লিখবে যে আমি এই টাকাটা পেয়ে গেছি, আমি এই টাকাটা পেয়ে গেছি, আমি এই টাকাটা পেয়ে গেছি। আবার পরের পেজে লিখবে 6 বার, 6 বার বলবে আমি এই টাকাটা পেয়ে গেছি, বলে পেয়ে গেছি এরকমভাবে টাকা। বা তুমি যেই ম্যানিফেস্টেশন করতে চাইছো সেটাকে একবার একটা পেজে 3 বার লিখবে, একটা পেজে 6 বার লিখবে, একটা পেজে 9 বার লিখবে, লিখে রেখে দেবে। টাকাটা পেয়ে গেলে ওটাকে পুড়িয়ে দেবে। ওকে, এটা হচ্ছে ম্যাজিশিয়ান। এই যে তোমাদের এখানে ম্যানিফেস্টেশনের জন্য এখানে এসেছিল, আমাকে যেটা বললো চ্যানেল মেসেজ আমি দিয়ে দিলাম। এবার লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু তুমি কিন্তু সত্যের সম্মুখীন হবে। 7 অফ সোর্স, হ্যাঁ, তুমি একটু কনফিউজ ছিলে যে সত্যিটা কি কিছু বুঝতে পারছিলে না লাভ লাইফে, সেখানে কিন্তু কোনো সত্যি তোমার সামনে উজাগর হবে। এটা হবে হচ্ছে 17-18 তারিখের পরে। ওকে, যখন সান সিংহ রাশি, খুব জোর সিংহ রাশি থেকে তোমার কন্যা রাশিতে গিয়ে ঢুকবে, তখনই তুমি এই সত্যটা তোমার সামনে এসে দাঁড়াবে। ওকে, এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। এবার আমরা দেখব। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কন্যা রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। ওকে, আর ক্রিস্টাল নিতে চাইলেও, ক্রিস্টালও আমি অনলাইন বিক্রি করি, অনলাইন পেমেন্ট হলে। তো সেটা যদি চাও, বাড়িতে হোম ডেলিভারি সুবিধাও আছে, যোগাযোগ করো, আমরা কথা বলে নেব। ওকে, এবার দেখব আমাদের তুলা রাশির জন্য। তুলা রাশির জন্য 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024 কীরকম যাবে? সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আমি কন্যা রাশি বললাম আগেন, আমাকে আচ্ছা এটা দিয়ে হবে না, টায়ার্ড।
আরে यार ওকে, এক সেকেন্ড, আমি একটু শেডিং করতে হবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চক্রবর্তী সর্বকার্যে সর্বকাম এঞ্জেলস ব্যাকলাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে বলো তুলা রাশি 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর তাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 15 তারিখ থেকে 21 তারিখ সেপ্টেম্বর 2024। জাস্ট সেই সাইকেলটা কীরকমভাবে ক্লিয়ারলি হয়। কার্ড যখন টায়ার্ড হয়ে যায় না, সাফল আমার ঠিকঠাক হবে না। ওকে ফাইন। তুলা রাশি সাধারণ জীবন, তুলা রাশি শরীর স্বাস্থ্য, তুলা রাশি শিক্ষাক্ষেত্র, ওকে, তুলা রাশি কর্মক্ষেত্র, ওকে, তুলা রাশি আর্থিক পরিস্থিতি, ওকে, আর তুলা রাশি লাভ লাইফ। রিয়েলি সিরিয়াসলি তুলা রাশি লাভ লাইফ দেখে এসছে। যারা সিঙ্গেল আছে তুলা রাশি, দারুণ ব্যাপার। আচ্ছা, ফার্স্ট তুলা রাশি তোমাদের সপ্তাহটা যে প্রথম শুরু হচ্ছে বেশ উৎসাহ নিয়ে, বেশ চনমনে, শরীর মন আত্মা নিয়ে বেরিয়ে আসছো, বেশ আনন্দ সহকারে সপ্তাহটা শুরু করছো। খুব তাড়ার মধ্যে গিয়ে কিন্তু এই সপ্তাহটা শেষও হবে। ওকে, অনেক কাজ একসঙ্গে তোমরা করবে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু এখানে বাড়ির কারোর যদি শরীর খারাপ থেকে থাকে, এক সেকেন্ড, হ্যাঁ বাড়ির একটু কমে গেল, বেশিই কমে গেল, বাড়ির কারোর যদি শরীর স্বাস্থ্য কথাও বলি, সেখানে পরিবারের সবারই কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। কোনো সেলিব্রেশন বা কোনো রকমভাবে কোনো বাইরে যাওয়ার জন্য বেশ প্ল্যানিং প্রোগ্রামিং তোমাদের চলছে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ চাপ আছে। এই পরীক্ষা মানে পুজোর আগে বেশ একটা পরীক্ষা বা কোনো রকমভাবে কোনো প্রিপারেশনের জন্য তোমার কিন্তু ওভারবার্ডেন লাগছে তোমার কাজটা কমপ্লিট করার জন্য। ওকে, এখানে যদি বলিস আর কর্মক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আছে। নতুন কাজও যদি করে থাকো সেখানে কিন্তু একটা স্থায়িত্ব তুমি পাবে, নর্মাল থাকবে। রোজকার যেরকম কাজকর্ম একটা স্টেবল জায়গাটা তোমার মনে হবে যে আমি যেখানে কাজ করছি সেখানে সবার সঙ্গে একটা ভালো কি বলবো, একটা ব্যবহারের মধ্যে একটা তালমেল আছে, সমন্বয় আছে, সেটা তোমার মনে হবে। এবার যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে একটা ওয়ার্ল্ড কার্ড মানে কোনো একটা প্রজেক্ট তোমার শেষ হচ্ছে বা কোনো রকম ভাবে একটা কিছু চেঞ্জ আসছে। এটা কি ওয়ার্ল্ড কার্ডটা আর্থিক পরিস্থিতিতে তুলা রাশি কি বলতে চাইছে? কিছু একটা চেঞ্জ তো আসছে, সেটা কি? বাইরে কোথাও যেতে হচ্ছে কি এটা? তাহলে আর্থিক পরিস্থিতি, ওকে ওকে ওকে, তুলা রাশি তোমাদের কার্ড কুইন অফ সোর্ডস। এখানে যা দেখতে পাচ্ছি, কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে চেষ্টা করছিলে আর্থিক পরিস্থিতিতে, সেখানে তোমাকে সেই সিদ্ধান্তটা হয়তো নিতে হবে। এখানে আর্থিক উন্নতি আছে, সেইখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করেছো বা ইনভেস্টমেন্টের টাকা তুমি পাচ্ছ, বা কোনো রকমভাবে কোথাও ইনভেস্ট করার জন্য কোনো পেপার ওয়ার্কস সাইন করা বা সেরকম কিছু তোমার চলতে পারে। একটা নতুন সাইকেল শুরু হবে বা শেষ হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। সবার একরকম তো হবে না। এবার লাভ লাইফ, যেটার জন্য আমি বলছিলাম, লাভ লাইফে দেখো এইস অফ কাপস, 7 অফ কাপস, তুলা রাশিটা তোমাদের মেজর আরকানা, আর এখানে এইস অফ সোর্স। তো এখানে নতুন কেউ তোমার দিকে হয়তো অনেকেই নজর দেবে, কেননা তুলা রাশি খুব সম্ভবত তুলা রাশির
কন্যা রাশির পর তুলা রাশিতে ভিনাস যাচ্ছে, তো তোমার কিন্তু বেশ ভালো একটা কি বলবো আকর্ষণ কাজ করবে এখন, বেশ তোমার দিকে অনেকে অ্যাট্রাক্টেড হবে। তো নতুন কেউ, যারা সিঙ্গেল তুলা রাশিরা আছো, নতুন কেউ তোমার দিকে হয়তো অফার দিতে পারে, নতুন কেউ তোমার দিকে আসতে পারে, কেউ হয়তো তোমাকে তার নিজের মনের কথা বলতে পারে, বা তুমি হয়তো কাউকে নিজের মনের কথা বলতে পারো। ওকে, এখানে নতুন কেউ আসছে তোমাদের লাভ লাইফে, বা যারা সিঙ্গেল আছো না, যারা আর কি তোমার ইয়েতেও আছো, রিলেশনশিপেও আছো, হয়তো কথাবার্তা হচ্ছিল না, যোগাযোগ হবে। ওকে, নো কন্ট্যাক্টে ছিলে, যোগাযোগ হবে, টেনশন দেবে। আর যারা রিলেশনশিপে আছো, 6 অফ কাপস এখানে কিন্তু, হ্যাঁ, মেষ রাশির কেউ হয়তো যদি তোমার পার্টনার হয়ে থাকে, বা তোমরা বিবাহিত সম্পর্কে থাকো, তাহলেও কিন্তু সে তোমার বেশ একটা অ্যাটেনশন দেবে তোমার দিকে। এস অফ পেন্টিকলস, 3টে এসএস কিন্তু তোমার রিডিংয়ে বেরোলো। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। ওকে, এবার দেখব আমাদের বৃশ্চিক রাশির জন্য। ওকে, বৃশ্চিক রাশির জন্য দেখবো এবার কি ঘটতে পারে এই 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। প্লিজ আমাকে বৃশ্চিক রাশির জন্য কার্ডস দিও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বৃশ্চিক রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, ওয়াও, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র, ভালো, বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি, বৃশ্চিক রাশির লাভ লাইফ। সব ভালো থাকলে কি আর বৃশ্চিক রাশির রিডিং হয়? কোথাও না কোথাও একটা বড় মতো দেখা যাক। আচ্ছা, বৃশ্চিক রাশি সাধারণ জীবনে তুমি তোমার পাওয়ারে আছো, তুমি তোমার নিজের কাজ নিয়ে আছো, যা শেষ হচ্ছে তাকে শেষ করে দিচ্ছ, যে আসছে তাকে রাখছো। প্লেন অ্যান্ড সিম্পল, ডাইরেক্ট, মানে ভীষণ লজিক্যাল কথাবার্তা, ভীষণ লজিক্যাল ওয়েতে তুমি চলছো। যা শেষ হওয়ার তুমি বুঝে দিচ্ছ, যে যার থাকার সে তোমার জীবনে থাকবে, যে আর থাকার না সে তোমার জীবন থেকে সরে যাবে। ওকে, সরি। তো এটা এখানে তোমাদের ডেথ কার্ড, সেটা বোঝাচ্ছে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ইমোশনাল একটু হতে পারো, এখানে যা দেখাচ্ছে। কিং অফ কাপস যেটা বলছে একটু ইমোশনাল হয়তো থাকবে, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই ইমোশনসটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা তুমি করছো। শরীরের মধ্যে, আচ্ছা, একটুখানি আমি যা বুঝতে পারছি, পেটের একটু প্রবলেম হতে পারে, হালকা, খুব বেশি নয়, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবরা হেল্প করবে, বা কোনো রকমভাবে কোনো স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, বন্ধুদের হেল্পে তুমি বেশ একটা প্রজেক্ট করো, বা কোনো রকমভাবে অ্যাসাইনমেন্ট, তুমি তাদের হেল্প তুমি পাবে। ওকে, ওখানে কিন্তু বন্ধুদের হেল্পে ধরুন তুমি কিন্তু উন্নতি করতে পারবে, 6 অফ কাপস, বা তুমি কোনো বন্ধুকে হেল্প করতে পারো, ভাইস ভার্সা। ওকে, এবার আর্থিক পরিস্থিতিটা যেটা না, কর্মক্ষেত্রে যেটা দেখছি, এখানে কুইন অফ ওয়ান্স আছে। কুইন অফ ওয়ান্স, যেটা তোমার নাম যশ খ্যাতি আছে, তোমার পাওয়ারফুল, তোমার যে বর্জস্ব সেটা তুমি কিন্তু ছড়াবে, স্প্রেড করবে, তোমার উন্নতি বা তোমার বেশ কর্মদক্ষতা লোকে কিন্তু দেখবে, বুঝবে। ওকে, নামও করবে। আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা পয়সা আসছে, নতুনভাবে নতুন কাজ যেটা শুরু করছো তার জন্য কিন্তু উন্নতি আসছে, তোমাদের কিন্তু এগিয়ে যেতে পারছো। আর লাভ লাইফে যেটা আসছে, লাভ লাইফে 9 অফ সোর্স, 5 অফ কাপস, হ্যারোফেন্ট,
4 অফ পেন্টিকলস। আমি যেটা বুঝতে পারছি হয়তো বেশ একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, রাতে ঘুম আসছে না, দুশ্চিন্তার একটা হচ্ছে। হতে পারে বিবাহিত সম্পর্কে যদি থেকে থাকো তাহলে তোমার পার্টনার, বিবাহিত সম্পর্কে তোমার পার্টনারের জন্য হয়তো দুশ্চিন্তা হচ্ছে। হতে পারে যে সে খুব একটা কথা বলছে না বা কোনো রকমভাবে ওপেন হয়ে কথা বলছে না, সেই জন্যই হয়তো তোমার দুশ্চিন্তা হচ্ছে। বা কোনো রকমভাবে কোনো বৃষভ রাশির জন্য কিছু সম্পর্ক থেকে থাকে, বৃষভ কন্যা মকর, তারা হয়তো ওপেনলি তোমার সঙ্গে কথা বলছে না, তার জন্য হয়তো তুমি একটু দুশ্চিন্তা করছো। এখানে আরেকবার দেখবো লাভ লাইফ বৃশ্চিক রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। আর কি মেসেজ আছে লাভ লাইফে? অন্য রাশিদের বলো না, সে তোমার জন্য দুটো রিডিং করেছি। জাস্টিস। কিছু কিছু বৃশ্চিক রাশিদের জীবনে কিন্তু ভালো মেসেজ আছে। এখানে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস আর 10 অফ কাপস। কিছু কিছু ফ্যামিলিতে বেশ একটা আনন্দের সময় থাকবে। কোনো প্ল্যানিং, কোনো রকমভাবে কোনো বেড়াতে যাওয়া বা কিছু কেনার জন্য কিছু প্ল্যানিং থাকবে, বা কেউ হয়তো তোমার দিকে একটা নজর রাখতে পারে। যারা সিঙ্গেল রিলেশনশিপে আছো, সিঙ্গেল রিলেশনশিপে নয়, যারা সিঙ্গেল আছো বৃশ্চিক রাশি, তোমার পছন্দ মতো কারোর দিকে তুমি হয়তো নজর রাখতে পারো, বা তোমাকে কেউ হয়তো একটা নজরে রেখেছে অনলাইনে বা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে, তোমাকে হয়তো নজরে রেখেছে বা হয়তো যোগাযোগও করতে পারে। এই সব পেন্টিকলস হতে পারে। তুলা রাশি, হ্যাঁ তুলা রাশি হতে পারে যে সে হয়তো যোগাযোগ করলো বা এগিয়ে এসে কথা বললো। বা ধনু রাশি, ওকে, এগিয়ে এসে তোমার সঙ্গে একটা লাভ লাইফে অফার দিতে পারে। সিংহ রাশি হয়ে থাকলেও আমার মনে হচ্ছে সে কিন্তু সম্পর্কটা একটা ভারাক্রান্ত হয়ে গেছে তার জন্যে, বা কোনো রকমভাবে কোনো সম্পর্কটা এন্ড হয়ে গেছে তার জন্যে, সেও কিন্তু একটা নজর রাখছে বা তোমার প্রতি বেশ আকর্ষিত। সে এগিয়ে আসতে সাহস পাচ্ছে না বলতে পারো। আর যদি মিথুন রাশি হয়ে থাকে, মিথুন রাশি কিন্তু একটা ভালো সময়ের ওয়েট করছে যে তার আর্থিক পরিস্থিতিটা একটু উন্নতির দিকে যাক, তারপরে কিন্তু তোমার দিকে একটা মেসেজ দিতে পারে। বা বন্ধুত্বের মেসেজ হলেও সে কিন্তু বন্ধুত্বটা কায়েম রাখার চেষ্টা করবে যদি কোনো রকম মিথুন রাশি তোমার সঙ্গে কানেকশানে থাকে। ওকে, অনেক মেসেজ দিয়ে দিলাম, লাইক কিন্তু চাই। ওকে, অনেকগুলো করে সবাই করে লাইক দেবে। ওকে, এবার দেখি আমাদের ধনু রাশির জন্য। ধনু রাশির কর্মক্ষেত্র আর ইয়েস আর কিছু বললাম না, প্রাইভেট ট্রেডিংয়ের জন্য বলাই আছে, তোমাদের আর কি বলবো। ধনু রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, কর্মক্ষেত্র সবটাই দেখাবো। এনজেস প্লিজ আমাকে 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর ধনু রাশির জীবনে কীরকম ঘটতে পারে, কি ঘটতে পারে, তাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে 15 তারিখ থেকে 21 সেপ্টেম্বর 2024। 15 তারিখ থেকে 21 তারিখ ধনু রাশি। আই এম গেটিং টায়ার্ড হয়ে যাচ্ছে। কেউ তো একটা কোল্ড ড্রিঙ্কসও দাও না তোমরা। ধনুরাশি সাধারণ জীবন, ধনুরাশির শরীর স্বাস্থ্য, ধনুরাশির শিক্ষাক্ষেত্র, ধনুরাশি কি ব্যাপার, বৃশ্চিক রাশি দেখতে আসছে। আবার দেখি প্লিজ আমাকে ধনুরাশির রিডিং দাও। ধনুরাশির শরীর স্বাস্থ্য, শরীর রাশির শিক্ষাক্ষেত্র, ধনুরাশির কর্মক্ষেত্র, ধনুরাশির আর্থিক পরিস্থিতি, ধনুরাশির লাভ লাইফ 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024। এবার ধনুরাশি বেরোয় কি। ধনুরাশির সাধারণ জীবন, ও গড, ধনুরাশির শরীর স্বাস্থ্য, ধনুরাশির শিক্ষাক্ষেত্র, বাবা, ধনুরাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ধনুরাশি
লাভ লাইফ ধনুরাশি। ওকে, আচ্ছা ধনুরাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমাদের কিন্তু একটা দুশ্চিন্তা, একটা ওভার থিঙ্কিং, চিন্তা ভাবনা খুব বেশি হচ্ছে। তোমরা মনে মনে খুব বেশি চিন্তা ভাবনা করছো। এটার জন্যে কিন্তু তোমাদের মানসিক একটা চাপ বা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, বা মানসিকভাবে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছো বলে হয়তো মাথা ধরতে পারে। ওকে, মাথা ধরার প্রবলেম আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বন্ধু বান্ধবের সঙ্গে একটা বচসা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে যেটা কর্মক্ষেত্রে যেটা দেখছি, নতুন কাজ বা নতুন যদি কোনো জব বা নতুন কোনো প্রজেক্ট তুমি শুরু করতে চাও, এই সপ্তাহটা কিন্তু বেশ ভালো। এই সপ্তাহটা কিন্তু নতুন প্রজেক্ট তুমি শুরু করতে পারো। আর্থিক পরিস্থিতিতে যদি বলি ধনুরাশি, তোমাদের কিন্তু একটা স্টেবল জায়গা আছে, বা বাড়ির জন্য কোনো লোন বা বাড়ির জন্য যদি কোনো কিছু কিনতে চাও, সেটা কিন্তু এই সপ্তাহের জন্য হতে পারে। এই সপ্তাহে কিন্তু কিছু বাড়ির কিছু কেনাকাটা বা বাড়ির জন্য লোন বা বাড়ির জন্য বাড়ি ভাড়া, সেটা কিন্তু ভালো ফলাফল দিতে পারে। কিছু একটা বাড়ির জন্য তুমি কিনতে চাইছো। এখানে লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু যারা আর কি বিয়ের জন্য সম্বন্ধ দেখছো, তাদের জন্য কিন্তু বিয়ের সম্বন্ধ আসতে পারে, কিন্তু এটা একটু বাইরে হতে পারে। মানে তুমি যেখানে তুমি থাকো বা তোমার হোম টাউন যেটা বা তোমার জন্মস্থান যেটা, সেখান থেকে কিন্তু একটু বাইরে হবে। ওকে, আর্থিকভাবে সে সচ্ছল, আর্থিকভাবে সে উন্নত। আর শিক্ষাক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাও, তোমার যে পার্টনার আসছে তার কিন্তু শিক্ষাগত যোগ্যতাও খুব ভালো। তো টরাস হতে পারে, বৃষ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি বা সিংহ রাশি হতে পারে। কিন্তু সেই মানুষটা কিন্তু ওভারসিজ, বাইরে কোথাও থাকে। ওকে, লাভ লাইফ তো আর কিছু, ধনুরাশির লাভ লাইফ আচ্ছা হ্যাংম্যান রিভার্স। কিছু লাভ লাইফে যদি কিছু অপেক্ষা করেছিলেন, তো সেখানে অপেক্ষার হয়তো কি ব্যাপার, অপেক্ষার হয়তো এখানে হ্যাংম্যান, ধনুরাশি লাভ লাইফ আর কি হচ্ছে। হ্যাঁ, কারোর জন্য যদি অপেক্ষা করে থাকো, সেখানে কিন্তু একটা জেনুইন হওয়ার সম্ভাবনা আছে। মেষ রাশি হতে পারে সে, বা তুমি যদি তোমার পার্টনারের জন্য অপেক্ষা করে থাকো, সেখানে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো মকর রাশি। অনেকটা টাইম হয়ে গেল, মকর রাশি দেখি কি ঘটতে পারে 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন মকর রাশির, শিক্ষাক্ষেত্র মকর রাশি, শরীর স্বাস্থ্য মকর রাশি, কর্মক্ষেত্র মকর রাশি, আর্থিক পরিস্থিতি মকর রাশি, আর লাভ লাইফ মকর রাশি 15 থেকে 21শে সেপ্টেম্বর 2024। কেন এইসব কাজ বেরোচ্ছে? 21শে সেপ্টেম্বর 2024 মকর রাশির জীবন কিরকম যেতে পারে দেখো। মকর রাশি দেখি এবার তোমার সাধারণ জীবন কিরকম যাবে। ইউ আর ইন ইউর পাওয়ার। মকর রাশি সাধারণ জীবন ভালোই দেখছি। শরীর স্বাস্থ্য মোটামুটি, শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচা করছো বা কিছু ইনফরমেশন নিচ্ছ। এবার দেখছি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র কিরকম যাবে মকর রাশির, বেশ ভালোই দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে মনোযোগ সহকারে পড়াশোনা করছো, একা বসে পড়াশোনা করছো কনসেন্ট্রেশন দিয়ে। এবার দেখবো কর্মক্ষেত্র কিরকম যাবে মকর রাশি। কর্মক্ষেত্রে ক্ষেত্রেও কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছু খারাপ হতে পারে। কিছু কম্পিটিশনের জন্য বা তর্ক বিতর্কের জন্য হয়তো মনে একটু এই সপ্তাহটা খারাপ হতে পারে। আর এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম যাবে মকর রাশি। কিছু লিগ্যাল ব্যাটেল যদি থেকে থাকে, সেখানে তোমার জয় আছে। ওকে, লাভ লাইফ কেমন যাবে মকর রাশি। ওকে,
লাভ লাইফে তুমি বা তোমার পার্টনার হয়তো একটা জাজমেন্ট, একটা কিন্তু কিছু সিদ্ধান্ত নিচ্ছ, দেখা করা বা কথা বলা বা যোগাযোগ করা। মনের মধ্যে ভাবছো যে একটা সিদ্ধান্ত নিতে চাইছো। ওকে, মকর রাশি বলেই দিলাম, তুমি সাধারণভাবে নিজের পাওয়ার আসার চেষ্টা করছো, তুমি নিজেকে নিয়ে ভাবছো, নিজের উন্নতির কথা ভাবছো, সেগুলো সারা সপ্তাহ এটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো তুমি করবে। আর এখানে শরীর স্বাস্থ্যের জন্যও তুমি কিন্তু বেশ ইনভেস্ট করছো, অল্প কিছু ইনভেস্টমেন্ট বা জামা কাপড় কেনা বা কোনো রকমভাবে হেলথ ড্রিঙ্কস কেনা বা কোনো জিমে যাওয়া বা কোনো রকম যোগা করা, কিছু একটা ইনফরমেশন পেয়েছো, সেখানে একটু অল্প কিছু খরচা করে কিন্তু আমাকে যেটা দেখছে অনলাইনে কিছু হয়তো কিছু পেমেন্ট করে কিছু অ্যাপ সাবস্ক্রাইব করা এরকম দেখতে পাচ্ছি। এবার যদি দেখছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বললাম রাত্রেবেলা জেগে জেগে পড়াশোনা করছো, না মানে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করছো। আর কর্মক্ষেত্রে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা দুশ্চিন্তা বা কোনো রকমভাবে তুমি কি বলে একটা একটা কোনো খারাপ খবর তুমি পাচ্ছ বা কোনো রকমভাবে কোনো কম্পিটিশন। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে যে কোনো কনসাইনমেন্ট বা কোনো টেন্ডার বা কোনো কি বলে ওটাকে, কি বলে ওটাকে, টেন্ডার বা কোনো রকমভাবে কিছু পাওনা ছিল সেইগুলো পাচ্ছ না, কম্পিটিশনে তোমার হয়তো ওটা পিছিয়ে গেছে, সামথিং দ্যাট। ওকে, লিগেলি কিছু হয়তো বাধার জন্য তোমার আর্থিক পরিস্থিতিটা একটু কর্মক্ষেত্রে একটু খারাপ আছে, আর আর্থিক পরিস্থিতিতে হয়তো লিগেল কিছু পরিস্থিতির জন্য তোমার খারাপ ছিল, সেখানে হয়তো তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো। এখানে দুটোই কিন্তু মেজর আরকান, আমি একটু দেখবো আর্থিক পরিস্থিতিতে কী আছে। ও রিস্ক নিতে যাচ্ছিলে, সেটা কিন্তু রিস্ক নিলে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে যে কোনো রকমভাবে লিগেল ম্যাটারে যদি কোনো রকম কোনো আর্থিক পরিস্থিতিতে বাধা আসে, সেখানে কিন্তু ওয়েট করতে বলছে, ধৈর্য ধরতে বলছে, এগিয়ে গিয়ে কোনো রিস্ক নিতে না বলছে। এগিয়ে যদি কোনো রকম রিস্ক নাও, সেটা কিন্তু তোমার ক্ষতিকর হতে পারে। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখছি মকর রাশি, এখানে কিছু একটা তুমি সিদ্ধান্ত নিয়েছো বা তোমার পার্টনার কোনো সিদ্ধান্ত নিয়েছে। এখানে বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন হতে পারে, সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে বা তুমি হয়তো যোগাযোগ করতে পারো। এখানে পেজ অফ কাপস এসছে, পেজ অফ কাপস যেটা বলে হয়তো ছোটোখাটো একটা মেসেজ দেওয়া নেওয়া হতে পারে, কেমন আছো, হাই, হ্যালো, এরকম কিছু। ওকে, মিথুন রাশি হয়ে থাকলে যোগাযোগ করবে, দেখাও করতে পারো মকর রাশি। এবার আমি দেখব, তো মকর রাশি প্লিজ লাইক করো, কমেন্ট করো যে কেমন লাগছে বা মিলছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর প্রাইভেট রিডিং চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করলে আমি বলে দেবো কী ক্রিস্টাল তোমার চাই, কী ক্রিস্টাল পেলে তোমার উন্নতি হতে পারে। ওকে, এবার আমি দেখব আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে, এই পেপার দেখাও। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 15 থেকে 21শে সেপ্টেম্বর 2024। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, এক সেকেন্ড মনে হচ্ছে আরেকবার শেষ করতে হবে, এক সেকেন্ড।
প্লিজ আমাকে কুম্ভ রাশির জন্য কার্ডস দাও 15 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি। সাধারণ জীবন, ওকে, এবার কে এনার্জি এসছে। শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, ওকে, শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে ভালো না, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে, ওকে। আই এম সরি, এই কার্ডটা আমাকে না ভীষণ ভয় দেখায়, রিয়েলি ভীষণভাবে ভয় পাই আমি কার্ডটাকে। আর এটা ইচ্ছা করে আমাকে এনে সামনে এসে ভয় দেখায়। ওকে, কার্ড কিরকম ভুলভাল হলো কেন এরকম? না, ইটস ওকে, সত্যি তো ঠিক আছে। সাধারণ জীবনে কিং অফ সোর্স এসছে। তুমি তোমার পাওয়ারে থাকবে, তুমি লজিক্যালি কথা বলবে, প্র্যাকটিক্যাল কথাই চলবে, নিজের জন্য প্র্যাকটিক্যালি ভাববে, এগুলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, সাধারণ জীবনে শরীর স্বাস্থ্য মোটামুটি চনমনে থাকবে, খুব স্ফূর্তি নিয়ে এই সপ্তাহটা এগোবে, খুব ফাস্ট হয়তো এই সপ্তাহটা যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে যেরকম তুমি চেয়েছিলে সেরকম কিন্তু তুমি তোমার রেজাল্ট সেরকমভাবে পাচ্ছ না, কিন্তু কেননা তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করোনি বা সেইভাবে ইনভেস্ট করোনি। 5 অফ পেন্টিকেলস শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশি, হ্যাঁ, সেইভাবে ইনভেস্ট করোনি। 6 অফ পেন্টিকেলস সেইভাবে সাহস করে এগোনি বা সেইভাবে ইনভেস্ট করোনি শিক্ষাক্ষেত্রে, একই কথা বলছে। এবার কর্মক্ষেত্রে যেটা দেখছি, জাস্টিস, ন্যায় হবে। তুমি যা কাজ করেছো, তুমি যদি ভালো করে কাজ করে থাকো, জাস্টিস কার্ড কর্মক্ষেত্রে। হ্যাঁ, তোমাকে বলছি লিগেল কোনো ম্যাটার যদি থাকে, লিগেল কোনো ম্যাটারের তোমাকে ভালো করে খোঁজখবর করে তারপরে কিন্তু কোথাও ইনভেস্ট করতে বা কোথাও টাকা লাগাতে, ওকে, তাহলে কিন্তু ভালো হবে। আর্থিক পরিস্থিতিতে এখানে হুইল অফ ফরচুন এসছে, সময় তোমার ঘুরছে, সময় তোমার উন্নতির দিকে এগোচ্ছে। এখানে কি বেরোচ্ছে দেখে, হ্যারোফেন্ট, এখানে কিন্তু ঈশ্বর তোমার দিকে আছে, ঈশ্বর কিন্তু তোমার ভালো কোনো খবর, ভালো কোনো সময় তোমার দিকে আনছে। এই দুটোই কিন্তু মেজর আরকানা। দেখেনি হুইল অফ ফরচুন আর হ্যারোফেন্টকে কি বলছে, নতুন কাজ। ও বাবা, দেখো এখানে কিন্তু কুম্ভ রাশি তোমাদের কার্ড, কুম্ভ আর মেষ রাশি কার্ড এটা। আর এখানে রিস্ক, কোনো নতুন রিস্ক যদি নিয়ে থাকো সেটা কিন্তু তোমার ভালোর জন্যই হবে। তোমাকে বলছে এই ভালোর জন্য, ভালো কোনো রিস্ক নাও, সেটা কিন্তু আর্থিক উন্নতির জন্য খুব ভালো। এখানে পেন্টিকলসের কার্ড অবশ্য আসেনি, কিন্তু এখানে বলছে বেশ আনন্দ হবে, তোমার নাম যশ খ্যাতি হবে, তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, এইসব। ওকে, আর লাভ লাইফে যেটা দেখছি, কুইন অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স আর ডেভিল কার্ড, যেটা আমি একটু ভয় পাই। ডেভিল কার্ড মকর রাশি কার্ড, বিষবকন্যা মকর, কেউ তোমার প্রতি বেশ আকর্ষিত, সে হয়তো তোমার দিকে রিস্ক নিতে চাইছে, সে হয়তো তোমার জন্য ইমোশনাল, সে হয়তো রাত্রে ঘুমাতে পারছে না, ওভার থিঙ্কিং করছে। তোমার প্রতি যে আকর্ষণ, তোমার সৌন্দর্যের প্রতি যে আকর্ষণ, সেটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে। স্লোলি বা স্টেডিলি তোমার দিকে আসার চেষ্টা করছে, তোমার সঙ্গে রিকনসাইল করার চেষ্টা করছে, তোমার সঙ্গে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেননা ও কিন্তু তোমাকে ছেড়ে থাকার বা তোমার সঙ্গে যে ব্রেকআপ হয়েছে সেটাও মেনে নিতে পারছে না। দুশ্চিন্তার মধ্যে আছে, ইমোশনাল হয়ে রয়েছে। ইমোশনালি তোমার কাছে হয়তো কোনো মেসেজ দিতে পারে, ওকে, ওয়েট করে রয়েছে তোমার মেসেজের জন্য, বা হয়তো তোমাকে ডাইরেক্ট এসে মেসেজ করতে পারে। সে সিংহ রাশি হতে পারে, বা কোনো রকমভাবে সে মেষ রাশি হতে পারে, বা কুম্ভ রাশি তোমার মতন হতে পারে, বা মকর রাশি হতে পারে। ওকে, কুম্ভ রাশি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর প্রচুর খাটনি যায়, বুঝতে পারছো, বসে বসে করছি ঠিকই, তো ইটস টাফ।
মেন্টাল স্ট্রেস ভালো যায়। প্লিজ কমেন্ট করো যে মিলছে কি মিলছে না, লাইক দিও একটা। ওকে, টায়ার্ড হয়েছে, খিদে পেয়ে যাচ্ছে। এবার মীন রাশি, মীন রাশির জন্য কার্ড দেবো। দেখি এবার মীন রাশি কীরকম যায় 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, ওকে ওকে ওকে, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ এরকম যাবে। মীন রাশি, মীন রাশি 15 থেকে 21 সেপ্টেম্বর 2024। মীন রাশির জন্য কার্ডস দ্য এঞ্জেলস। মীন রাশির সাধারণ জীবন, মীন রাশির শরীর স্বাস্থ্য, মীন রাশির শিক্ষাক্ষেত্র, মীন রাশির কর্মক্ষেত্র, মীন রাশির আর্থিক পরিস্থিতি, মীন রাশির লাভ লাইফ। ওকে, মীন রাশি তোমাদের কার্ড এসছে, তার মানে এটা তোমার মিলবে। ওকে, ওকে মীন রাশি তোমরা কিন্তু ভীষণ লজিক্যালি ভাববে, খুব প্র্যাকটিক্যালি ভাববে এই সময়টায়। কেননা রাহু তোমার ইয়েতে আছে, রাশিতে আছে। তো রাহু কিন্তু তোমাকে বেশ একটা ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করবে, কিন্তু তুমি তোমার সেই ধোঁয়াশাটাকে কাটানোর চেষ্টা করবে। ওকে, তো এখানে তুমি প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করবে যে কোন দিকে এগুলো ঠিক হবে, কোন দিকে এগুলো তোমার সঠিক হবে, উন্নতি হবে, বা কোনো রকমভাবে একটা ফার্ম স্টেপ তুমি নিতে পারবে। ওকে, দৃঢ় পদক্ষেপ তুমি নিতে পারবে। শরীর স্বাস্থ্যের জন্য হয়তো একটু খরচা হতে পারে এখানে, কোনো একটা টেস্ট বা বাড়ির কারোর জন্য হয়তো একটা কোনো মেডিকেল টেস্টের জন্য ভালো মতো খরচা আছে, বা ভালো মতো খরচা করেছিলে সেই ইনভেস্টমেন্টটা পাচ্ছ না, এরকম কিছু একটা হতো। টাকাটা হয়তো ওয়েট করতে হচ্ছে সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য, হয়তো মীন রাশি একটু ওয়েট করতে হতে পারে। এবার শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে এগোচ্ছ। নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো সাবজেক্ট, নতুন কোনো কোর্স তুমি করছো, সেটা কিন্তু বেশ উৎসাহ নিয়ে করছো। ওকে, নতুন কোনো জায়গায় কিছু ট্রেনিং যদি করতে থাকো বা করার একটা ইয়ে থাকে, সেখানে কিন্তু ট্রেনিংটা বেশ ভালো হবে। আর কর্মক্ষেত্রে তোমার কিন্তু বেশ দুরকম জায়গায় তুমি হয়তো ইনভেস্ট করছো, তুমি দুরকম জায়গায় হয়তো কাজের তুমি চেষ্টা করছো, বা দুরকম জায়গায় তুমি কাজ করছো। তো সেইখানে হয়তো ইকুয়ালি তোমার হয়তো প্রায়োরিটি দিতে হবে, সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করতে হবে। যে আমি পার্ট টাইম জব যেটা করছি সেটাতেও ব্যালেন্স করতে হবে, বা যেখানে ফুল টাইম করছি, বা কোনোরকমভাবে কোনো বিজনেস করছি, বা কিছু অনলাইন করছি, তো সেইখানে হয়তো সেই প্রায়োরিটি আমার দিতে হবে। ওকে, নাহলে কিন্তু তুমি সেইভাবে পে ব্যাক পাবে না, সেইভাবে টাকাটা পাবে না। আর্থিক উন্নতির জায়গায় কিন্তু স্টার কার্ড এসেছে। স্টার কার্ড যেটা বলে তোমার কিন্তু বেশ, তুমি যেরকম পাওনা তুমি আশা করেছিলে, সেখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। কোনো রকম বোনাস বা কোনো ইনক্রিমেন্ট বা কোনো রকম পাওনা তোমার কিন্তু তুমি পেয়ে যাবে এই সপ্তাহে। লাভ লাইফে যেটা আছে, লাভ লাইফে কিন্তু মীন রাশি এখানে কারোর সঙ্গে তুমি ভাবনা চিন্তা করছো গভীরভাবে যে এই লাভ লাইফে তোমার কি ইনভেস্ট করা উচিত কি উচিত না, মানে এখানে তোমার বেশিভাবে ইনভেস্ট করা উচিত কিনা, কথা বলা উচিত কিনা। কেননা এই মানুষটার সঙ্গে তোমার কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ইদানিংকালে হচ্ছে না, কেননা প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে, বা সেই মানুষটা কিন্তু একটু ড্রামা, মানে কি বলবো, এর সঙ্গে থাকলে কিন্তু মানসিকভাবে তুমি ভীষণভাবে কি বলবো, ভীষণ তর্ক বিতর্ক, অশান্তি, তিরস্কার এগুলো কিন্তু লেগে থাকে। তো সেই জন্য তুমি এই মানুষটার সঙ্গে থাকতে একটু মানে ভাবনা চিন্তা করতে হচ্ছে যে উচিত কি উচিত না। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় যে এই রিডিংগুলো তোমাদের ভালো লাগছে আর নতুন সাবস্ক্রাইব করতে চাইছো, অবশ্যই করতে পারো। ওকে, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো, আর রিডিং বুক করে, পেমেন্ট করে রিডিং বুক করে রিডিং নিতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।